নমস্কার, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। এনবিপির অনুষ্ঠান মানেই আপনারা জানেন যে এই অনুষ্ঠানটা আপনাদের স্বাস্থ্যের একাধিক সমস্যার একমাত্র এমন অনুষ্ঠান যেখান থেকে তার সঠিক সমাধানটা হতে পারে। সেই কারণে এই অনুষ্ঠানটাও আপনাদের ভীষণ পছন্দের এবং ঠিক 9:30 এই অনুষ্ঠানটা আপনাদের আরোগ্য কামনা করে। এনবিপি সবসময় চায় আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সেই লক্ষ্যেই একাধিক পদক্ষেপ। আজকের আমরা আমাদের এই অনুষ্ঠানে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্যারালাইসিস বা পক্ষাঘাত, বাংলায় যাকে আমরা পক্ষাঘাত বলি। এই বিষয়টা শুনলে প্রাথমিকভাবে আমাদের বেসিক কিছু ধারণা তো রয়েছেই, প্রত্যেকটা মানুষই আমরা জানি যে পক্ষাঘাত কি সাধারণভাবে, কিন্তু এর একটু গভীরে প্রবেশ করতে হবে। তার কারণ আয়ুর্বেদ কি বলছে এই বিষয়টাকে নিয়ে সেটা আমাদের জানতে হবে, এর সমাধান কি আছে সেটাও আমাদের জানতে হবে। সেটা অবশ্যই আমরা আজকে জানবো, তবে তার আগে সেটা হচ্ছে এনবিপির অনুষ্ঠান, আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান। সেই কারণে টিভির পর্দার ওপার থেকে যেমন দেখছেন ঠিক তেমনই দেখুন ইউটিউবে চলে যান, সেখানে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। এই মুহূর্তে সেখান থেকে এনবিপির অনুষ্ঠান লাইভ চলছে, পরবর্তীতে ভিডিও ফরম্যাট থাকবে, সেটাও আপনারা দেখতে পারেন। এবং তার সাথেই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করবেন, যাতে এনবিপির অনুষ্ঠান, যেটা আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান, কারণ আপনাদের সমস্যার সমাধানের অনুষ্ঠান, সেটা যখন পোস্ট হবে তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। সেই কারণেই সিটিভিএনের একটা সাবস্ক্রিপশন দিয়ে দেবেন। আচ্ছা, এবার হচ্ছে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আসি যে আলোচনার বিষয়। এই আলোচনার বিষয় তো আমরা আলোচনা করবই, তবে অবশ্যই যেটা বলার সেটা হচ্ছে সরাসরি কথা বলুন বলে নাম্বার যাবে। স্যার রয়েছেন, আপনারা ফোন করবেন, কথা বলবেন স্যারের সাথে। অনুষ্ঠানে একটা ফোন কলের মাধ্যমে অনেকটা সমাধান কিন্তু সম্ভব। এছাড়াও এনবিপির হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখানেও আপনারা ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারেন। চলুন, যার অনুষ্ঠান এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমডি ডক্টর বিনোদ শর্মা রয়েছেন আমাদের সঙ্গে। স্যার অনেক স্বাগত, নমস্কার। স্যার আমি শুরুতেই যেটা বললাম যে পক্ষাঘাত সম্পর্কে না মানুষের একটা বেসিক ধারণা থাকে। এবার আমরা তো সাধারণ মানুষ হিসেবে সাধারণভাবেই বুঝছি, আয়ুর্বেদ কি বলছে কেন হয় পক্ষাঘাত? দেখুন, প্যারালাইসিস যদি বলা হয় কি কেন হয়, তো সেটা আমরা পার্টিকুলার শুধু একটা সমস্যার জন্য বলবো না, কারণ কি এখানে বিভিন্ন প্রকারের সমস্যার জন্য আমাদের স্ট্রোক হয়। এবার স্ট্রোক হওয়ার যে কারণগুলো হয় সেই কারণটা খুঁজে কাজটাই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। আসল ট্রিটমেন্ট হচ্ছে সেটাই কি আমরা কারণটাকে খুঁজে বার করব, মানে রুট কজে আমরা ট্রিটমেন্ট করব, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে। কিন্তু আমি বলবো কি যাদের প্যারালাইসিস হচ্ছে বা যাদের স্ট্রোক আসছে তাদের সিমটমসগুলো কেমন থাকে, মানে প্রথম দিক থেকে আপনি কি করে বুঝবেন কি আমার স্ট্রোক হওয়ার চান্সেসটা রয়েছে, সেখানে কিছু কমন সিমটমসগুলো আপনাকে আজকে বলবো। সেখান থেকে যাতে আপনারা এইরকম সমস্যা হচ্ছে তো অবশ্যই আপনাদেরকে সাবধান হওয়ার দরকার আছে, প্রিকশন নেওয়া দরকার আছে। প্রথম দেখবেন যখনই আপনি কোনো রকম নার্ভে যদি সমস্যা বলা হয়, মানে আপনি বলতে পারেন কি হাত পায়ে যদি ঝিনঝিন হচ্ছে বা অবশ হচ্ছে। আজকে আমি বলবো কি 10 জনের মধ্যে কারো দেখবেন 8 জনে কিন্তু এই সমস্যাটা, তার মানে এটা নয় কি সবারই কিন্তু স্ট্রোক হবে, ঠিক না, কিন্তু 8 জনের মধ্যে কারো 2 জনে স্ট্রোক হওয়ার চান্সেসটা কিন্তু বেড়ে যায়। বা কথা যখন আপনি বলছেন কথার মধ্যে একটা হার্ডনেস ভাবটা চলে আসে, ঠিক না। তার সাথে সাথে আপনি যখনই কোনো রকম হাঁটছেন তখন দেখবেন আপনি কিন্তু ব্যালেন্সটা পাচ্ছেন না, কি কোথায় হাত পা রাখবো বা কোথায় আমি স্টেপটা ফেলবো। তো এইরকম যে সিমটমসগুলো প্রথম দিকে আপনি কিন্তু শরীরের মধ্যে সিমটমসগুলো দেখা যায়, যাকে আমরা ইগনোর করে দিই। আর ইগনোর করার পর কী হয় সেটা আপনি নিজে দেখতে পাচ্ছেন, আমরা টিভি স্ক্রিনের মধ্যে দেখাতে পাচ্ছি কি আমাদের ফেসিয়াল প্যারালাইসিস হয়ে যায়, আমাদের হাত পা এক সাইড পড়েও যায়, আর ম্যাক্সিমাম কেসের মধ্যে রুগী কিন্তু মারাও যায়, ঠিক না। তো এর মধ্যে বহু পেশেন্ট আছে যারা আজকে আমাকে টিভি অনুষ্ঠানে টিভি পর্দায় দেখছে, 10 বছর 20 বছর ধরে আজকে বিছানায় রয়েছে। তাদের মাথায় শুধু একটা জিনিসই ঘুরছে কি আমরা কোনোদিনই কি হাঁটতে পারবো না বা কোনোদিনই উঠতে পারবো না। অবশ্যই হাঁটতে পারবেন, অবশ্যই উঠতে পারবেন, আর অবশ্যই আপনি আগের মতন ঠিক হতে পারবেন, ঠিক না। এর জন্যে আপনাকে কি বললাম, রুট কজের উপরে আপনাকে ট্রিটমেন্ট করতে হবে। আপনি যদি ট্রিটমেন্ট যদি যে প্যাথিতে আছেন সেখানে আপনি তুলে ওষুধগুলো দেখুন, সেখানে প্রেশার ছাড়া কোনো ওষুধ আপনি খাচ্ছেন, কোন ওষুধ খাচ্ছেন না। তো আপনি যে 10 বছর বা 20 বছর যে বলছেন সেটা কারণ কিন্তু আপনি আছেন। 10 বছর 20 বছর করেছে কি আপনি নিজের রোগকে ফেলে রেখেছেন, তার জন্য আজকে 10 বছর 20 বছর হয়েছে। আপনি যদি চেষ্টা করতেন
তা আজকে আমরা দেখাবো এরকম একটা মানুষকে কি 15 দিন পর উনি এখন কেমন রয়েছে, এটাও আমরা আজকে দেখাবো একটু পরেই, ঠিক না? তো আপনাকে চেষ্টা করতে হবে। আপনি যদি বাড়িতে বসে থাকবেন, খুঁজে বার করবেন না কোথা থেকে হলো, বা তার চিকিৎসা যদি না করেন, তাহলে 10 বছর 20 বছর কেন, হোল লাইফ আপনাকে ওইরকম বিছানা সহ্য করতে হবে, ঠিক না? তো যারা স্ট্রোক রয়েছে, যাদের মাথায় কোশ্চেন মার্ক ছিল কি আমরা হাঁটতে পারবো না বা হাঁটাচলা করতে পারবো না, স্বাভাবিক জীবন আমরা লিড করতে পারবো না, তাদের জন্য আজকে উত্তর আমি কিছু এইরকম হার্বস আজকেও বলবো, যেটা আপনি যদি কন্টিনিউ যদি 2 মাস যদি করতে চালু করেন, 2 মাস বেশি নেই, 2 মাস আপনি কন্টিনিউ করুন, যারা 10 বছর ধরে যারা বিছানা সহ্য রয়েছে তারা কিন্তু পাবে এই বলটা, তারা এটাও পাবে, কনফিডেন্স পাবে কি আমরা এখন হাঁটতে পারবো, ঠিক না? তো এখান থেকে আমি আজকে বলবো, অবশ্যই আপনারা আজকে ওই পেন কপি নিয়ে আজকেও বসে যাবেন, আমি কিছু আবার হার্বসের নাম কিছু বলবো, সেটা জোগাড় করার কাজ আপনার, আর ঠিক হওয়ার কাজটা হচ্ছে হার্বসে, বলে না কি গাছ কথা বলে, ঠিক আছে? তো অবশ্যই গাছ কথা বলবে। তো আর এরপর পরে এটাও বলবো কি দেখুন, আজকে যারা স্ট্রোক হচ্ছে তো তাদের ফ্যামিলির উপরে কীরকম একটা প্রেশার পড়ে, সেটাও আজকে আমরা কি বাইট দেখিয়ে দেবো প্রথম? হ্যাঁ স্যার, অবশ্যই, তাহলে ওই বাইকটা আমরা দেখিয়ে দিই। দেখুন, উনি হাজব্যান্ড, মানে ওনার নিজের মিসেস আর একটাই ওনার ছেলে, ঠিক না? তো এই পেশেন্ট যখন এসছেন আন্ডামান নিকোবর থেকে এসেছিলেন আমার কাছে বেশ। মধ্যম গ্রামে, আর রাত্রিবেলা 1টার সময় ওনাকে আমি দেখেছিলাম, কেন কি উনি পরের দিনই ওনার বেরোনো ছিল। উনি হেল্পলাইন নাম্বারে ফোন করে রিকোয়েস্ট করলেন কি স্যারকে আমি দেখাবো। তো আমি সেই দিন ফ্লাইট থেকে নামলাম, আমি বললাম ঠিক আছে, আমি 10টার সময় ফ্লাইট থেকে নামবো, আমার যেতে যেতে আমার হয়তো 11টা সাড়ে 11টা বাজবে। উনি 12টার সময় উনি এসে আমাকে দেখিয়েছেন, আর 2 সপ্তাহ পর ওনার হাজব্যান্ড এসে কি বললেন এবার সেটা শুনুন। বেশ, একদম আমরা সেটা শুনে নেব, কি অভিজ্ঞতা তার। আচ্ছা স্যার, আপনার নাম কি? আমার নাম রঘুনাথ বিশ্বাস। আচ্ছা, পেশেন্ট আপনার কে হয়? আমার ওয়াইফ। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার স্ত্রী প্যারালাইসিস, 2 বছর আগে প্যারালাইসিস হয়ে গেছিল, হাঁটতে পারে না, খুব সমস্যায় অনেক জায়গায় দেখিয়েছি। এখানে 15 দিন ওষুধ খাওয়ার পরে 2-1 পা করে হাঁটছে। হ্যাঁ, আমার কাছে এটা মনে হলো এটা স্বর্গে এসছে আমি। হ্যাঁ, ডাক্তারবাবু ভগবান রূপে দেখা দিয়েছে, ঈশ্বর যেমন দেখা দেয় সেভাবে ডাক্তারবাবু আমার কাছে ভগবান রূপে দেখা দিয়েছে। আমার স্ত্রী 2-1 পা করে হাঁটতে পারছে, আমার মনে খুব আনন্দ পাচ্ছি, আমি এখানে এসে খুব আনন্দ পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, আপনার যে স্ত্রীর প্যারালাইসিস হয়েছিল 2 বছর আগে, তখন হাঁটতে পারতো না? না, 2 বছর আগে হাঁটতে পারতো বাড়িতে গিয়ে, তারপরে হঠাৎ বন্ধ হয়ে গেছে, আর হাঁটতে পারে না। আচ্ছা। এখানে 15 দিন দেখানোর পরে আবার 2-1 পা করে হাঁটতে পারছে, হ্যাঁ, খেতে পারছে, হ্যাঁ, মুখে একটা মানে আনন্দ ফিলিং করছে, মনে একটা আনন্দ ফিলিং করছে। আচ্ছা, এখন আপনি মাত্র 15 দিনের ওষুধ খেয়েছেন, তাই 15 তো? দিনে, হ্যাঁ 15 দিন ওষুধ খেয়েছে। আচ্ছা, তাতেই এখন অনেকটা উনি ভালো আছেন? অনেকটা ভালো আছে, আচ্ছা। অনেকটা ভালো আছে। আচ্ছা, আপনার এখন এই এনবিপি সম্বন্ধে কতটা ভরসা এসছে? বর্ষা মানে কি, আমি তো এখানে ভালো হয়ে যাব, মানে অনেক জায়গায় আমি দেখিয়েছি, ও অনেক পয়সা খরচা করেছি, বিশ্বাস করুন, বাস্তব কথা এটা। হ্যাঁ, আমি ছাতা আনতে ভুলে গেছি, যে বৃষ্টি তাও মনে নেই, ডাক্তারবাবুর কাছে কখন যাব, কখন দেখাবো ডাক্তারবাবুকে। হ্যাঁ, আমি এসে জিজ্ঞেস করেছি, প্রথম বিনোদ শর্মা উনি আছেন তো, ওনাকেই দেখাবো। তো বলছে উনি আছে, আমার ঠিক আছে। এসে বললাম ডাক্তারবাবু হাত ধরলে হাঁটতে পারছে, খেতে পারছে, হ্যাঁ, একটু ঠান্ডার একটু অসুবিধা, ডাক্তারবাবু সেইভাবে ওষুধ দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি ওষুধটা কন্টিনিউ করছেন এবং এই যেই ব্যাপারগুলো বললেন এখন ওনার এই ইমপ্রুভমেন্ট গুলো হয়েছে। হ্যাঁ, হয়েছে, হয়েছে। আচ্ছা, আরো কিছুদিন ওষুধ খেলে আস্তে আস্তে পুরোটা ঠিক হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনার মধ্যে এই বিশ্বাসটা জন্মেছে তো? জন্মেছে, মানে জন্মেছে কি একদম 100%। আচ্ছা, আপনি দর্শকদের জন্য যারা আপনার এই প্রোগ্রামটা দেখবে, তো কি মানে তাদেরকে একটা বার্তা দিতে চান? এখানে আসুন, এখানে এসে দেখান, বাস্তবকে অনুভব করুন। আমি বাস্তবকে অনুভব করছি, বিশ্বাস করুন, বাস্তব। আমার স্ত্রী, আমার একটা ছেলে, আমার ওয়াইফ আর আমি। ওয়াইফ একদম অচল, কি আমি দিশারা হয়ে গেছিলাম, কোথায় যাব, কি করব। এনআরসি কত জায়গায় দেখিয়েছি, আমার বাড়ি আন্দামান। আমার এক বন্ধু এখানে আসতে বললো, এসে আমি খুব খুব তৃপ্তি পেয়েছি, খুব আনন্দ পেয়েছি 15 দিন দেখিয়ে। হ্যাঁ,
খুব আনন্দ পেয়েছি। আপনারা আসুন, এখানে দেখান, বাস্তবকে অনুভব করুন। আচ্ছা, আপনি এই বার্তাটা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যাতে আপনার স্ত্রী সম্পূর্ণভাবে আমাদের হাতে সুস্থ হয়ে যায়। হ্যাঁ, নমস্কার। আমিও বিশ্বাস করছি ডাক্তারের কাছে ভালো হয়ে যাবে। সত্যি মানে এই জন্যই বোধহয় আমরা প্রত্যেকে এটা বিশ্বাস করি যে ডাক্তার ঠিক ঈশ্বরে তাদের পরে তাদের স্থান হয়। তার কারণ এই যে আপনি শুনলেন তার বক্তব্য, যে তারা বাস্তবটাকে উপলব্ধি করেছেন। আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করব, এনবিপিতে আসুন, আপনাদের সমস্যার সমাধানগুলো হবে, বিশ্বাসের সাথে আসুন। এই মুহূর্তে স্যার একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঠাকুরনগর থেকে বলছি। আপনার নামটা বলবেন স্যার। নামটা দেখানো হচ্ছে, আমার বৌমার নাম লিটু ঝালি। বেশ, নমস্কার, বলুন। ওই আমার বৌমার লিভারের সমস্যা। লিভারের সমস্যা? হ্যাঁ ডাক্তার বলুন। আচ্ছা, কোথায় দেখিয়েছিলেন? না, আগে তো আমার ডাক্তার ডাক্তার দেখিয়েছি, ওদের ডাক্তার দেখিয়েছি, আপনাকে দেখাবো, নামটা লেখা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে কোন চেম্বারে? আর ওই মধ্যমগ্রাম থেকে আগামী দিন। মানে কালকে আসবেন? হ্যাঁ, কালকে আসবো। আচ্ছা, তাহলে কালকে একটু তাড়াতাড়ি আসবেন, কারণটা হচ্ছে আমার সন্ধ্যাবেলা আবার আমার একটা অ্যাওয়ার্ড শো আছে, তো সেই কারণের জন্য আমাকে বেরিয়ে যেতে হবে। তো আপনি যখন আসবেন 3টির ভিতরে আসার চেষ্টা করবেন, ঠিক আছে? শুধু স্পেশালি কালকে জন্যে। কালকে যারা আমাকে দেখাতে চাইছে আমি বলবো কি, কালকে সোমবার আমি মধ্যমগ্রামে এমনি গেদারিং থাকে, পেশেন্ট হয়, তো আমি বলবো কি তারা আপনি চেষ্টা করুন 12টা থেকে 3টের মধ্যে আসা, কেন কি ম্যাক্সিমাম 3টে পর আর রুগী দেখতে পারবো না, ঠিক আছে? তো আমার একটা অ্যাওয়ার্ড শো রয়েছে, তার জন্যে বলবো কি আপনি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, আর প্রিভিয়াস সমস্ত রিপোর্ট কিন্তু নিয়ে আসবেন, ঠিক আছে? আপনি একটু ভালো করে দেখবেন ডাক্তারবাবু। চিন্তা করতে হবে না, সেটা নিয়ে আপনার, ওটা আমার হেডেক, ঠিক আছে? ভালো থাকুন। বেশ স্যার, আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বারিপুর থেকে বলছি, সুশীল দত্ত। বেশ, নমস্কার, বলুন কি সমস্যা? তো সত্যি আমি এই প্রতিদিন এই অনুষ্ঠানটা দেখি ডাক্তারবাবু ভগবানের মতো। আমি আমার ওয়াইফে খুব গ্যাস প্রবলেম হয়, তোমরা লুচি পরোটা বা কিছু খেতে গ্যাস প্রবলেম হয়, আর হামেশা হয়। আচ্ছা, তো এখন উনি কি আমাদেরকে দেখাচ্ছেন এনবিপিতে? না না, দেখায়নি। আচ্ছা, দেখায়নি, আমি টিভিতে অনুষ্ঠান শুনে ডাক্তারের কাছে একটু পরামর্শ দেয়। সত্যি যা অনুষ্ঠান দেখছি খুবই ভালো, ওই জন্য আমি আচ্ছা ফোন করেছি, যাবো। তো বারাইপুর থেকে আমাদের সামনে চেম্বার হচ্ছে, সেটা হচ্ছে আমতলায়, ঠিক আছে? তো আগামী এই বৃহস্পতিবার আমি থাকতে পারবো না, তারপরে বৃহস্পতিবার আমতলা থাকবো। প্রত্যেক সপ্তাহে আমতলায় চেম্বার হয়, কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে থাকি না, 2 সপ্তাহ অন্তরে আমি একবার থাকি। তো আপনি একটু হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, আর সেখানে এসে যোগাযোগ করবেন। আর তার আগে আপনি কি কি করবেন সেটা একটু নোট অবশ্যই করুন। যদি আপনার দেখুন গ্যাস অম্বলের সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি গ্যাস অম্বল সমস্যা থেকে মুক্তি পেতে গেলে প্রথম আপনাকে জানতে হবে কি পেট আমার কি করে পরিষ্কার হয়। কারণ কি আপনার যদি পেট যদি পরিষ্কার না হয়, মল যদি আপনার পেটের মধ্যে পড়ে থাকে, তাহলে কিন্তু গ্যাস অম্বল সমস্যা থাকবে। এবার আমরা যাওকে কোনো মানুষকে যদি জিজ্ঞেস করি, ম্যাক্সিমাম মানুষ বলে কি হ্যাঁ আমার পেট পরিষ্কার হয়, ঠিক না? তাহলেও কিন্তু গ্যাস অম্বল সমস্যা হচ্ছে কেন? কারণটা হচ্ছে কি তারা পেট পরিষ্কার হচ্ছে ঠিকই কথা, কিন্তু তাহলেও কিন্তু মলটা কিন্তু বেরোচ্ছে না, মলটা রয়েছে, ঠিক না? তো মিউকাস মতন আপনার যদি পেটের মধ্যে যদি জমে থাকে, তাহলে কিন্তু সমস্যা ধারণ করবে। খাবার মধ্যে আপনাকে প্রথম করতে হবে কি পেঁপে, ফলের মধ্যে আপনি পেঁপে খান, মানে তরল ফল আপনাকে খেতে হবে। পেঁপে হলো, তরমুজ হলো, হ্যাঁ, কমলা লেবু হলো, এই ধরনের ফলটা খাবেন, শুকনো ফল খাবেন না। আর সবজি যখন খাচ্ছেন রুটির সঙ্গে, তো সবজিটাও দেখবেন তরল খাবেন, শুকনো সবজি খাবেন না, ঠিক না? এক একজন মানুষ হয় কি ঝোল ছাড়া সবজিটা খায়, সেটা খেলে কী হবে আপনার কিন্তু স্টুল কিন্তু টাইট হয়ে যাবে। তো তরল সবজিটা আপনি খাবেন। আর বারবার বলা রয়েছে রাত্রিবেলা 1.5 রাত আপনি খাবেন না, 1.5 রাত খেলে আপনার গ্যাস অম্বলের সমস্যা হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কিন্তু আপনি জল খাওয়া অভ্যেসটা চালু করে দিন। এইটা করুন না, এইটুকুর মধ্যে দেখুন অনেকটা রিলিফ হবে। আর তারপর তো আমি রয়েছি, ঠিক আছে? একদমই তাই, এনবিপি রয়েছে স্যার, এটা এই বারবার বলছেন না, সেটা সত্যিই বোধহয় আমরা যে মানুষটার বক্তব্য শুনলাম, এনবিপি রয়েছে বলেই তার আজকে খুশির চোখে জল আমরা দেখতে পেলাম। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমান থেকে পরম সাহা বলছি। নমস্কার, বলুন। আমি ডাক্তারবাবুকে 2 বছর হলো দেখানোর পরে এখন তো একদম ওকে। ডাক্তারবাবু ভালো আছেন? ভালো আছি, ভালো আছি। কোথায় বর্ধমান চেম্বার দেখেছিলেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি সমস্যার জন্য দেখেছিলেন? একদম ওকে। বলছি কি আপনার দয়া ভগবান, আপনাকে ভগবান ছাড়া কিছু বলতে পারবি না, না বুঝলেন? না না, আপনি
সেরকম কিছু নেই। আমি যেটুকু আমার জ্ঞান আছে সেটাই আমি শেয়ার করি। তো আমি এবং কি আপনার- সমস্যার জন্য দেখিয়েছিলেন? হ্যাঁ, বলছি সমস্যাটা কি ছিল যখন এসেছিলেন আমার কাছে? আলসারেটিভ কোলাইটিস, আলসার। পাইল, কোলন আচ্ছা। ক্যান্সার, এখন পুরো ঠিক আছে? একদম ওকে। ওষুধ খান? আমি ওই একবার করে 3 মাস অন্তর চেকআপে যাই। বাহ, এইটাই হচ্ছে ভালো। দেখুন এইটাই হচ্ছে আয়ুর্বেদ, কি আপনাকে দীর্ঘদিন ওষুধ খেতে হয় না। এই যখন আজকে না, কোনো ওষুধ আমার 2 বছর খেতে হয় ধরে না, উনি আপনাদের চেকআপে থাকতে হয়। ওই একবার করে গিয়ে ম্যাডাম বলেছেন যে একবার করে আসবেন, চেকআপটা করিয়ে নিয়ে যাবেন, 3 মাস 4 মাস বাদ পরে যাই একবার করে। ঠিক ঠিক, ভালো থাকুন, এরকম ভালো থাকুন, তাতে শুনে আমাদেরকে ভালো লাগে। একদমই তাই। স্যার, এই একটা ফোন কল বোধহয় মানে যখন এই ফোন কলগুলো আসে যে তারা সুস্থ, তারা ভালো আছেন, তারা সেটা জানানোর জন্য ফোন করেন, এটা বোধহয় ভীষণ ভালো লাগা। মানে আমি যখন প্রোগ্রাম করতে বসছি, যখন এমন কেউ ফোন করছেন যারা সুস্থতার জন্য ফোন করছেন, কোনো সমস্যার জন্য নয়, এটা বোধহয় ভীষণ খুশির। স্যার, আমার আরেকটা যেটা প্রশ্ন, যে প্যারালাইসিস যখন হচ্ছে, আয়ুর্বেদের চিকিৎসা পদ্ধতি শুরু কোথা থেকে হচ্ছে? দেখুন, আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি প্রথম আমি কি বললাম, আয়ুর্বেদ বলে নিদান। আপনার রোগটাকে আগে খুঁজে বার করতে হবে কি আপনার রোগটা কোথা থেকে হয়েছে। সেই রুট কজটা যদি জেনে যান, তো আপনার জন্য খুব ইজি। শুধু আমার জন্য নয়, যে কোনো চিকিৎসকরা বা যে কোনো ডাক্তার, আমাদের এই প্রোগ্রামটা অনেক ডাক্তাররাও দেখে, খুশি হয়, আমার ভালো লাগে কি তাদের শিখছে, তারা জানছে, তারা আয়ুর্বেদে প্রচার হচ্ছে। ঠিক না? আমি তো চাই এই অনুষ্ঠানটা সবাই যাতে দেখুক, ঠিক আছে? কোনো পেশেন্টের জন্য নয়, কোনো পাবলিকের জন্য নয়, এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সবাই যাতে জানো কি আয়ুর্বেদে পাওয়ার কত আছে। ঠিক না? তো আমি তো চাই কি এরকম যদি মানুষ যদি ভালো হয়, এই প্রোগ্রামটা দেখে কারো যদি উপকার হয়, তার জন্য খুব ভালো। তো এই যে নিদান কাজটা, মানে যেটা বললাম কি রুট কজের কাজটা, প্রথম তো আমরা ওটা খুঁজি কোথায় থেকে ওনার তৈরি হয়েছে, চালু হয়েছে সমস্যাটা। এরপর আমি যেটা সিম্পল একটা উদাহরণ সব রোগীকে দিই, প্যারালাইসিস রোগীকে, যেটা হচ্ছে কি ধরুন আপনার বাড়িতে যদি টিউবলাইট রয়েছে, পাখা রয়েছে, এসি রয়েছে, এই যে কারেন্ট সাপ্লাই কোথা থেকে হয়? কারেন্ট সাপ্লাই হয় আপনার ট্রান্সফরমার থেকে। যদি আপনার ট্রান্সফরমার যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার টিউবলাইট জ্বলবে না, পাখা চলবে না, এসি চলবে না। ঠিক ওই রকমই আমাদের শরীরের মধ্যে ট্রান্সফরমারে কাজ করে আমাদের ব্রেন। ব্রেনের মধ্যে মাল্টিপল সেল রয়েছে, ঠিক না? যদি একটা সেল যদি কাজ না করে, মানে আপনি সিম্পল ভাষায় যদি বলি, একটা শিরা যদি রক্ত সঞ্চার যদি না করে, অক্সিজেন লেভেল যদি ওখানে না পৌঁছায় ব্রেনে, তাহলে কিন্তু সব কিছু ফিনিশড হয়ে যাবে। তো এই যে ব্রেনটাকে ঠিক রাখতে হবে প্রথম, যাতে আমার ব্লাড সার্কুলেশনটা ভালো হয়। এখান থেকে যদি একটা নার্ভ যদি ড্যামেজ হয়ে যায়, সেখানে আপনি যদি ভাবেন কি আমি সার্জারি করব, ভুল করে এটা কাজটা করবেন না। ঠিক না? ভুল করে সার্জারি করবেন না, কারণ কি সার্জারি করার পর হয়তো আপনি 2-4-5 মাস ভালো থাকবেন। আমি পজিটিভ কথা বললাম, নেগেটিভ কথা যদি আসবো, তো অপারেশন করার পর ম্যাক্সিমাম কেসের মধ্যে রুগী কিন্তু মারা যায়। ওপেন ব্রেন সার্জারি কোনোদিন করতে যাবেন না। এখানে উইদাউট সার্জারি ট্রিটমেন্ট হয়, যেখানে আমরা কিছু হার্বস, কিছু রুটিন, তার সাথে সাথে কিছু পঞ্চকর্ম থেরাপি, এটা খুব সুন্দর কাজ করে এই প্যারালাইসিস রুগীতে। যেটা উনি যে এসেছিলেন 15 ডেজের মধ্যে, 15 দিনের মধ্যে যে আজকে এত ভালো রয়েছেন, কারণটা একটাই, এটা না কি ওনার জন্য আমি কিছু স্পেশাল ওষুধ বানিয়ে দিয়েছিলাম, একদমই নয়। রুগী প্রপারলি আমার কথা শুনেছে, প্রপারলি ওয়েতে উনি কিন্তু ওষুধ খাইয়েছে টাইমে টাইমে। উনি প্রচণ্ড সিরিয়াস আছেন, আজকে এত জায়গায় উনি ঘুরে এসছেন, তাহলে কিন্তু ভালো রয়েছেন। তো রুগীদের বারবার বলা হয় কি আপনারা যে কথাগুলো বলা হয় সেটাকে আপনি মেনটেন করবেন, সেটা শুনবেন, সেটা যদি শুনবেন অবশ্যই আপনার কাজ হবে। এবার আপনি ডায়ালিসিস করাচ্ছেন ধরুন আজকে 10 বছর ধরে, আপনি আমার কাছে আসলেন না, বললেন কি ডাক্তারবাবু 2 সপ্তাহের মধ্যে ভালো করে দিন। আপনি তাকে 10 বছর দিলেন, আর আমার থেকে আপনি উম্মিদ লাগাচ্ছেন কি আমি 2 সপ্তাহের মধ্যে ভালো করে দেবো। এইটা হয় না, এটা অসম্ভব। তাহলে আপনি যদি ভাবছেন কি ডায়ালিসিস করি আমি বেটার আছি, তাহলে আমার কাছে আসার দরকার নেই। আমার কাছে আসছেন কারণ কি আপনি চাইছেন কি আমি ডায়ালিসিস যাতে না করতে হয়, এই ডায়ালিসিস কষ্ট যাতে আমার না নিতে হয়, ইন ফিউচারে আমার কিডনি আমার যাতে ভালো হয়ে যায়, তার জন্য আপনি আমার কাছে এসছেন। একটু সময়টা দিন না, এতদিন 10 বছর দিলেন, আমাকে 2 থেকে 3 মাস সময় দিন। তা আমার ওষুধগুলো তো 15 ডেজ খাওয়ার পর রুগী যখন হাঁটছে, তো এর থেকে বড় তো উদাহরণ আমি কিছু দিতে পারবো না। আর তারপরে কিন্তু অনেক মানুষ আয়ুর্বেদ নিয়ে অনেক কিছু কথা বলে, ঠিক না? কিছুই হয় না। তাই বলো কি প্লিজ এই সব যে অনুষ্ঠানের মধ্যে যে বাইটগুলো দেখানো হয় না, এটা কতটা বাস্তব আছে, এটা দেখার পর তারা বুঝে যাবে। একদমই। আর আপনারা না আসলে সেটা হয়তো বুঝতে পারবেন না, আপনাদেরকে আসতে হবে।
একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে, কলটা নিয়ে নেব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি গঙ্গারামপুর থেকে বলছি, শুভদীপ রায়। নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমি না গোটা দিন ভালো থাকি, যখন আমি শুভ তখন পায়ের তলাটা প্রচন্ড চিবায়, না গরম হয়ে যায়। কি হয় পায়ে? যখন শুভ পায়ে যখন শুভ যখন পায়ের তলাটুকু শুধু তো হ্যাঁ। গরম হয়ে যায় আর চিবানো মানে চিবায়। আচ্ছা, তো বয়স কত আপনার? বয়স 28। 28 বছর অনেক কিছু, বয়স। হ্যাঁ অনেক কিছু টেস্ট করেছি। কি টেস্ট করেছেন? মোটামুটি ভিটামিন ডি করেছেন? হ্যাঁ ভিটামিন ডি করেছি, ভিটামিন B3 করেছি, B12 করেছি। আচ্ছা, তার মধ্যে কিছু ঘাটতি এসছে? না মোটামুটি সবই ঠিকই দেখাচ্ছে। আচ্ছা, তো যে ডাক্তারকে দেখাচ্ছেন তারা কিছু ডায়াগনোসিস করেছে কি ব্যথা হচ্ছে কেন? না ওরা কিছু বলতে পারছে না, বলছে তো ওরা সব মোটামুটি সবকিছু ঠিকই আছে। বলতে পারছে না কেন? ডাক্তারকে বলতে হবে। এইটা কি কথা হলো? কি বলতে পারছে না? বলতে হবে। আপনি ফিস দিয়েছেন তো, কি ফ্রিতে দেখালেন? হ্যাঁ ডাক্তারকে যখন আপনি ফিস দিয়েছেন ওনাকে বলতে হবে, বাধ্য। আপনি পড়াশোনা করেছেন, আপনি বলুন আমার সমস্যাটা কোথায়, ঠিক না? ওরা কিছু হ্যাঁ আপনি একটা কাজ করুন, শুনুন, গঙ্গারামপুরে আমাদের চেম্বার আছে। আপনি মালদাতেও আছে, শিলিগুড়িতেও আছে, যেখানে আপনার সুবিধা হবে সেখানে আপনি আসুন। কেন ব্যথা হচ্ছে না আমরা দেখবেন, প্রথমেই আপনার ডায়াগনোসিসটা করে দেবো। আজকে ল্যান্সডাউনের মধ্যে একটা রুগী এসছে, রুগী কী বলবো, বাচ্চা এসছে, তো 10 বছরের বাচ্চা। উনি ওনার ঠাম্মা আমাকে দেখায়, তো ওনার প্রবলেমটা হচ্ছে কি পায়ে ব্যথা হচ্ছে দীর্ঘদিন ধরে। ব্যথা মানে কি এরকম ব্যথা কি উনি বাচ্চা এখন স্কুল যেতে পারছে না, কন্টিনিউ স্কুল অ্যাবসেন্ট, সামনে পরীক্ষা রয়েছে। এবার ওনার মা বলল যে আমি ভেলোর যাব, ওনাকে নিয়ে যাব, কিছু এখানকার ডাক্তাররা ধরতে পারছে না কি হয়েছে। আমি বললাম ভালো কথা, নিয়ে যাবেন, কিন্তু ওনার ঠাম্মা বলেছে আমি সুস্থ আছি, তুমি আগে ডক্টর শর্মাকে একবার দেখাও। দেখালেন, 15 দিন আমি ওষুধ দিলাম। আজকে ওই বাচ্চা এসে বলছে আমি তো ভালো হয়ে গেছি। তোমার কেন, তোর মাকে বল যাও ভেলোর নিয়ে যেতে। তো ব্যাপারটা কি বলুন তো, আমি কারো ডাক্তারের নিন্দা করছি না বা কোনো প্যাথিকে ছোটো করছি না। ব্যাপারটা হচ্ছে রোগটাকে যতক্ষণ আপনি ধরবেন না ততক্ষণ কিন্তু ওর সমাধান হবে না। তো এই যে বাচ্চা যে খুশি হাসি মুখে যখন বললো না কি ভালো আছি, তো ওর বাইকটাও আমি আজকে নিয়েছি, কেন যে সত্যি অনেক কিউট, মানে যখন বলছিল আমাকে খুব ভালো লাগছিলো। আমরা তোমার বাইকটা আমি আজকে নেবো, তো অবশ্যই নেক্সট প্রোগ্রামের মধ্যে সেই বাইকটাও আপনাকে দেখাবো। তো এই যে পাওয়াটা না, এই যে খুশি মানে পেশেন্টদের মুখের উপরে যে হাসি থাকে, তারা যে ভালো হয়, তারা সত্যি মানে প্রাউড ফিল হয়। আর আমাদেরই ভালো লাগে কি আমরা আমাদের ট্রিটমেন্টটা কতটা সাকসেস আছে। একদমই তাই। আর আপনারাও যে কোনো সমস্যার এই সমাধানগুলোর জন্য আসুন, এনবিপিতে আসুন। দেখবেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, নিচে হেল্পলাইন নাম্বার রয়েছে, সেই নাম্বারগুলো নিন, যোগাযোগ করুন। এবং আমিও একদম কত তারিখ কোথায় কোন ডক্টর বসবেন সেগুলোও বলে দিচ্ছি আর কিছুক্ষণের মধ্যে। তবে চটজলদি একটু হার্বসগুলো শুনে নেব, যেটা স্যার বলেছিলেন আমাদেরকে একবারে কাগজ আর পেন নিয়ে বসতে, সেই হার্বসগুলো জানা দরকার। স্যার সেটা একটু শুনবো। হ্যাঁ, তো কিছু হার্বসগুলোর নামগুলো বলছি, লিখুন। দালচিনি নেবেন আপনি 10 গ্রাম, শঁঠ নেবেন 10 গ্রাম, অশ্বগন্ধা নেবেন আপনি 50 গ্রাম, বালা নেবেন 25 গ্রাম, রসুন নেবেন। আচ্ছা, রসুন মানে কাঁচা রসুন নয়, শুকনো রসুন, ঠিক আছে? যদি বাজারে না পাওয়া যায় রসুনকে নিয়ে আপনি রোদে শুকিয়ে নেবেন, সেটা আপনি নেবেন 15 গ্রাম। ব্রাহ্মী নেবেন আপনি 25 গ্রাম, শতাবরী নেবেন 25 গ্রাম, পিপলি নেবেন আপনি 10 গ্রাম, তুলসী নেবেন 10 গ্রাম, শঙ্খপুষ্পী নেবেন 15 গ্রাম, সফেদ মুসলি নেবেন 20 গ্রাম। আর লাস্ট একটা বলবো, সেটা হচ্ছে মেথি, ঠিক না? মেথি যে দানাটা রয়েছে সেটা নেবেন আপনি 15 গ্রাম। এই যে কোয়ান্টিটিতে বললাম বা যে হার্বসের নামগুলো বললাম, ঠিক না, এইগুলোকে নিয়ে আপনি একটা ডাস্ট করুন, ঠিক আছে? নিজে যেভাবে হোক, মিক্সিতে হোক, যেভাবে হোক, এটাকে আপনার ডাস্ট করতেই হবে। ডাস্ট করে সেটাই আপনি 1 চামচ সকালবেলা, 1 চামচ সন্ধ্যাবেলা আপনি উষ্ণ গরম জলের সঙ্গে রুগীকে দিতে চালু করুন। আফটার 2 মান্থস, 2 মাস পর রুগী কেমন আছে, বারবার বলবো আমাদের সোশ্যাল সাইটের মধ্যে যাবেন আর সেখানে আপনি কমেন্টে জানাবেন কি আমার রুগী কেমন রয়েছে। একদম। আর স্যার যেমনটা বলেছিলেন যে এই হার্বসগুলো জোগাড় করার কাজ কিন্তু আমাদের নিজেদের, সেটা একটু করে নিতে হবে। তবে এই হার্বসগুলো জোগাড় করলে যদি সুস্থ থাকা যায় তাহলে কেন করব না আমরা। আচ্ছা, এবার হচ্ছে চটজলদি যেটা বলে নিই, সেটা হচ্ছে কোথায় কোন ডক্টর কবে কবে বসবেন সেগুলোও আপনারা একটু নোট করে নিন। আর নয়তো পরবর্তীতে তো ভিডিও থাকবেই ইউটিউবে, সেখান থেকেও দেখে নিতে পারবেন। শুরুতেই যেটা বলার সেটা হচ্ছে হেড এবং রেজিস্টার্ড অফিস মধ্যমগ্রাম, আপনারা সেটা সবাই জানেন। এবং হাওড়া, শিবপুর, বাল্টিকুড়ি বাজার এবং বেলুর 3টি জায়গায় চেম্বার। কলকাতার হাতিবাগান এবং ল্যান্সডাউন এই 2টো জায়গায় চেম্বার। এবার আসছি আলাদা জায়গা এবং তারিখ এগুলোতে। প্রথমেই হচ্ছে 27 তারিখ যেটা রয়েছে 27শে জুলাই
27শে জুলাই ডিব্রুগড় ডক্টর VK সিং। 28 তারিখ হেরিয়া ডক্টর B শর্মা স্যার থাকবেন। 29 তারিখ রামনগর ডক্টর A হালদার। 30 তারিখ মেচেদা ডক্টর B শর্মা আবারও স্যার থাকবেন। এটা হচ্ছে জুলাই হয়ে গেল। এবার হচ্ছে আগস্ট মাস। আগস্টের 1 তারিখ একদম প্রথম দিনেই এটা হচ্ছে বাঁকুড়া ডক্টর 1 তারিখে হচ্ছে ডক্টর A হালদার। আবার 1 তারিখ শিলিগুড়ি ডক্টর B শর্মা। 1 তারিখ বর্ধমান ডক্টর S ঘোষাল। 1 তারিখ শিলচর ডক্টর VK সিং। এগুলো হচ্ছে 1 আগস্টের কথা বললাম আমি। এরপর 2 তারিখ 2রা আগস্ট 2 তারিখ কোচবিহার ডক্টর B শর্মা স্যার থাকবেন। 2 তারিখ গুয়াহাটি ডক্টর VK সিং। 2 তারিখ আরামবাগ ডক্টর A হালদার। 2 তারিখ বোলপুর ডক্টর S ভাদুরী। 2 তারিখ হয়ে গেল। 3 তারিখ 3রা আগস্ট 3 তারিখ হলদিয়া ডক্টর A হালদার। তারপর হচ্ছে 6 তারিখ বনগা ডক্টর S ভাদুরী। তারপর 8 তারিখ হচ্ছে ডিব্রুগড় ডক্টর B শর্মা। 8 তারিখে মালদা ডক্টর S ঘোষাল। 8 তারিখে বহরমপুর ডক্টর A হালদার। এরপর হচ্ছে 9 তারিখে কৃষ্ণনগর ডক্টর A হালদার। 9 তারিখে আসানসোল ডক্টর B শর্মা। 9 তারিখে গঙ্গারামপুর ডক্টর S ঘোষাল। 9 তারিখে জামশেদপুর ডক্টর S ভাদুরী। এটা হচ্ছে 9 তারিখ। এবার হচ্ছে 15 তারিখ। 15 তারিখে মেদিনীপুর ডক্টর B শর্মা। 15 পর 16 তারিখে পুরুলিয়া ডক্টর A হালদার। 16 তারিখ আগরতলা ডক্টর B শর্মা স্যার থাকবেন। 16 পর 17 তারিখ ঝাড়গ্রাম ডক্টর A হালদার। এরপর হচ্ছে 21 তারিখ ক্যানিং ডক্টর A হালদার। 23 তারিখ রায়গঞ্জ ডক্টর S ঘোষাল। এরপর 27 তারিখ দিল্লি ডক্টর B শর্মা স্যার থাকবেন। আপনারা এই জায়গাগুলোতে পৌঁছে যেতে পারেন এবং হেল্পলাইন নাম্বার তো রয়েছেই এনবিপির, সেখান থেকেও যোগাযোগ করে নিতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন এনবিপির সাথে সেই সবটা তো রয়েছেই, এবং যোগাযোগ করুন, আপনারা সমস্যার সমাধানগুলো করুন। এই মুহূর্তে একজন স্যার টেলিফোন লাইনে রয়েছেন। দর্শক বন্ধু, খুব অল্প সময় চটজলদি ফোনটা নিয়ে নেব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি ডাক্তার ওষুধের কথা বলতে চাই। ওই আমি বাঁকুড়ায় কবে আসছেন? আমার কিডনির সমস্যা আছে। কিডনির সমস্যা আছে, বাঁকুড়াতে চেম্বার আমাদের 1 তারিখে আছে, ঠিক আছে? সামনে 1 তারিখে একটু আগেই আপনাকে জানানো হলো। সেটা আপনি হেল্পলাইন নাম্বার যাচ্ছে, দেখুন লাস্টে 27 আর 37 যে নাম্বারটা রয়েছে, 27 আর 37 নাম্বার, এই নাম্বারে ফোন করবেন। ফোন করে বাঁকুড়া চেম্বার অ্যাড্রেসটা নোট করবেন, সেখানে আপনি নাম লেখাবেন আর সমস্ত পূর্ণ রিপোর্টগুলো নিয়ে আসবেন, ঠিক না? আপনার যে কিডনির সমস্যাটা রয়েছে, কিডনির সমস্যাতে কি আছে? কিডনিতে পাথর আছে না ক্রিয়েটিনিনটা বাড়ছে? আছেন আপনি লাইনে? 3.6 ক্রিয়েটিনিনটা রয়েছে, তাই তো? জল সারাদিনে ক লিটার খাচ্ছেন? জল তো আমার বেশি খেতে বলেছিল, বেশি খাই, তবে কোন ডাক্তারবাবু বলেছিল আপনাকে বেশি করে জল খেতে? ক্রিয়েটিনিন যখন আপনার 3.6 আছে, তার মধ্যে জল কমাতে হয়। আপনি ম্যাক্সিমাম 1.5 লিটার জল খাবেন, তার বেশি জল খাবেন না। এই তো দেখলেন তো, ভুলভাল আপনি যদি ডাক্তারবাবুকে দেখাবেন, ভুলভাল যদি জায়গা থেকে আপনি ট্রিটমেন্ট করবেন, ভালো থেকে আপনার বিপদ হয়ে যাবে। প্রোটিন খাওয়া বন্ধ করুন, ঠিক আছে? ভেলোরে গিয়ে তো কিছু ভালো হবে না আপনার, ঠিক আছে? যাই হোক, সময়টা কম, আপনাকে সংক্ষেপে বলে দিই, আপনি এসে দেখা করুন আর ভুলভাল ট্রিটমেন্ট না করে দেখবেন তো ক্রিয়েটিনিন বাড়া আছে। কোন বইতে লেখা আছে সেখানে আপনাকে জল বেশি করে খেতে বলা হয়েছে? জলটা কমান, আর অবশ্যই কিছু গাইডলাইন আছে, সেটাকে মেনটেন করুন, যাতে আগামী দিন আপনি পুরোপুরি ভালো হতে পারবেন। একদম। আর পুরোপুরি ভালো হতে গেলে আপনাদেরকে আসতে হবে এনবিপিতে, ভুল চিকিৎসা নয়, সঠিক চিকিৎসার জন্য। আজকের জন্য আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি, সময়সীমা একেবারেই শেষ। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।